হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 জানুয়ারি মাসের। তো তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 23শে ডিসেম্বর খেদাচেরাতে সিএসআর কার্যকলাপের সাথে কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে? উত্তর হলো 49তম, অর্থাৎ 49th ফাউন্ডেশন ডে। কোশ্চেন নাম্বার 2, মহাকাশ বিভাগের নতুন সেক্রেটারি এবং ইসরোয়ের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? উত্তর হলো ডক্টর ভি নারায়ণ। ত্রিপুরা থেকে ওয়ার্ল্ড ইয়োগা কাপ 2024-এ কে ঐতিহ্যগত জুনিয়র টিম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হলো অবরনীল সাহা। কোশ্চেন নাম্বার 4, জাতীয় যুব উৎসব 2025-এ ত্রিপুরার প্রতিনিধিত্ব করার জন্য রাজ্য যুব আইকন ছাত্রবিজ্ঞান হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে? উত্তর হলো অভিনব বণিক। কোশ্চেন নাম্বার 5, প্রথম পুরুষ ফুটবলার হিসাবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এ ভূষিত হলেন কে? লায়নেল মেসি। কোশ্চেন নাম্বার 6, 2025 সালটিকে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে ঘোষণা করল কে? উত্তর হলো AICTE, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি অল ইন্ডিয়া রেডিওর স্পেশাল কুম্ভানি চ্যানেলের উদ্বোধন করলেন কে? উত্তর হলো উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ। কোশ্চেন নাম্বার 8, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কে? উত্তর হলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কোশ্চেন নাম্বার 9, ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? উত্তর হলো 15th জানুয়ারি। কোশ্চেন নাম্বার 10, কর্মচারীদের জন্য পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট সেল চালু করলো কোন কোম্পানি? উত্তর হলো SECL। এই কোম্পানিটি কর্মচারীদের জন্য পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট সেল চালু করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 11, হাউ ইন্ডিয়া স্কেলড MT-G20 শিরোনামে বই লিখলেন কে? উত্তর হলো অমিতাভ কান্ত। কোশ্চেন নাম্বার 12, 2026 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হোস্ট করবে কে? উত্তর হলো ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 13, 76তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হতে চলেছেন কোন দেশের রাষ্ট্রপতি প্রভু সুবিয়ান্ত? উত্তর হলো ইন্দোনেশিয়া। কোশ্চেন নাম্বার 14, জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? উত্তর হলো 16th জানুয়ারি। কোশ্চেন নাম্বার 15, জানুয়ারিতে ত্রিপুরার সিপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রথমবারের মতো কোন বিরল প্রজাতির সন্ধান পাওয়া যায়? উত্তর হলো ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই। কোশ্চেন নাম্বার 16, সম্প্রতি ত্রিপুরা থেকে কে ভারতীয় সেনাবাহিনীতে গৌরব অর্জন করেছে?
উত্তর হলো মেজর জেনারেল অরিন্দম সাহা। কোশ্চেন নাম্বার 17, কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন জোরান মিলানোভিক? উত্তর হলো ক্রোয়েশিয়া। 18, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন নওয়াফ সালাম? উত্তর হলো লেবানন। কোশ্চেন নাম্বার 19, BCCI অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কে? উত্তর হলো অজিত সাইকিয়া। কোশ্চেন নাম্বার 20, ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি অফ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ WBFJA তে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন কে? উত্তর হলো বেঙ্গলি অ্যাক্টার্স অ্যান্ড ফিল্ম ডাইরেক্টর অপর্ণা সেন। এ হলো আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন। এরকমই ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।